বিসমিল্লাহির রহমানির রহিম। এইচএসসি ব্যবসায় ব্যবস্থাপনা দ্বিতীয় বর্ষ সকল ট্রেডের শিক্ষার্থী বন্ধুদের উত্তর বাংলা কলেজের অনলাইন ক্লাসে সুস্বাগতম। আশা রাখি তোমরা ভালো আছো, সুস্থ আছো। এই মহামারী করোনাকালীন পরিস্থিতিতে আমরা অনেক দিন ক্লাস থেকে দূরে ছিলাম। যদিও আমরা ক্লাসে এসেছি, তারপরে আমরা তোমাদের সুবিধার্থে অনলাইন ক্লাস চালু রেখেছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, আলোচনা আছে আমি মোহাম্মদ জামাল উদ্দিন, প্রভাষক, ব্যাংকিং, উত্তর বাংলা কলেজ। আর যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মার্কেটিং নীতি ও প্রয়োগ 2, পত্রকোড 1828-এর ভূমি কি, ভূমির বৈশিষ্ট্য নিয়ে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব। আশা রাখি তোমরা আমার সাথেই থাকবে। তো প্রথমে বন্ধুরা, ভূমি কি, ভূমির ধারণা, এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। ভূমির ধারণা, কনসেপ্ট অফ ল্যান্ড। সাধারণ অর্থে ভূমি বলতে পৃথিবীর ভূপৃষ্ঠ বা স্থলভাগকে বোঝায়, কিন্তু প্রকৃতপক্ষে ভূমি হলো প্রকৃতি প্রদত্ত সকল সম্পদ যা উৎপাদন কাজে ব্যবহৃত হয়, যেমন মাটি, পানি, আলো, বাতাস, নদী, সমুদ্র, পাহাড়, পর্বত, বনসম্পদ, সূর্যকিরণ, খনিজ সম্পদ, ধূলিকণা, আবহাওয়া, জলবায়ু ইত্যাদি। অর্থাৎ পৃথিবীর উপরিভাগে যা কিছু আছে সবই ভূমির আওতাভুক্ত। অর্থনীতিবিদ আলফ্রেড মার্শাল বলেন, ল্যান্ড মিন্স দ্য ম্যাটেরিয়ালস অ্যান্ড ফোর্সেস হুইচ নেচার গিভস ফ্রিলি ফর ম্যানস এইড। অর্থাৎ ভূমি বলতে প্রকৃতি প্রদত্ত উপাদান ও শক্তিকে বোঝায় যা প্রকৃতি মানুষের সাহায্যের জন্য মুক্ত হস্তে দান করেছে। অধ্যাপক ডেভিড বেগের মতে, ল্যান্ড ইজ দ্য ফ্যাক্টর অফ প্রোডাকশন, নেচার সাপ্লাইজ। অর্থাৎ প্রকৃতি প্রদত্ত উৎপাদনের উপকরণকে ভূমি বলে। তো উপরোক্ত বিষয়গুলো সংজ্ঞার সাপেক্ষে আমরা এই কথাগুলো বলতে পারি। ভূমি হলো প্রকৃতির আদি ও মৌলিক উপাদান। ভূমির যোগান সীমাবদ্ধ, ভূমির উৎপাদন ব্যয় নেই এবং মানুষ ভূমি সৃষ্টি করতে পারে না। সুতরাং যে সকল প্রাকৃতিক সম্পদ যার বিনিময় মূল্য রয়েছে, যা মানুষের দৈনন্দিন প্রয়োজনে ব্যবহৃত হয় এবং উৎপাদন ও ভোগের অন্যতম উপাদান হিসেবে কাজ করে, তাকেই ভূমি বলে। তো বন্ধুরা, আমরা ভূমি বলতে এই বিষয়টাই বুঝছি যে ভূমি বলতে শুধুমাত্র স্থলভাগকেই বোঝায় না, বরং পৃথিবীর উপরিভাগে যে সকল বস্তু রয়েছে, অর্থাৎ যা কিছু রয়েছে, আলো, বাতাস, সূর্য কিরণ, পাহাড়, পর্বত, নদী, নালা, ধূলিবালু, আবহাওয়া, জলবায়ু, তাপমাত্রা, আর্দ্রতা, সব কিছুই ভূমির আওতাভুক্ত, যা প্রত্যক্ষ পরোক্ষভাবে উৎপাদন কার্যে সহায়তা করে, তাকেই ভূমি বলে অভিহিত করা হয়। ভূমির বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স অফ ল্যান্ড। ভূমি হলো মানুষের জন্য প্রকৃতিপ্রদত্ত বিশেষ উপহার, যা ছাড়া পৃথিবীর অস্তিত্ব কল্পনা করা যায় না। ভূমি বলতে শুধু পৃথিবীর উপরিভাগকে বোঝায় না, বরং প্রকৃতি প্রদত্ত সকল সম্পদ, যেমন মাটি, পানি, আলো, বাতাস, নদ, নদী, সমুদ্র, আবহাওয়া, জলবায়ু ইত্যাদিকে বোঝায়। নিচে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভূমির বৈশিষ্ট্য আলোচনা করা হলো। প্রকৃতির দান, ন্যাচারাল গিফট। ভূমি এমন একটি উপাদান যা মানুষ সৃষ্টি করতে পারে না। এটি সৃষ্টিকর্তা কর্তৃক মানুষের জন্য এমন একটি বিশেষ উপহার, যার উপর ভিত্তি করে আমরা বেঁচে আছি। প্রকৃতির দান বা উপহার হিসাবে এর কোনো উৎপাদন খরচ নেই। মাটির উর্বরা শক্তি, সূর্যের আলো, আবহাওয়া, জলবায়ু, বৃষ্টিপাত, খনিজ সম্পদ, বনসম্পদ প্রভৃতি সৃষ্টিকর্তা মানুষকে অবাধে দান করেছেন। তাহলে ভূমি প্রকৃতির দান, অর্থাৎ ভূমি কেউ সৃষ্টি করতে পারে না, এটা সৃষ্টিকর্তা এটা মানুষকে বিশেষ উপহার হিসেবে প্রদান করেছেন। উৎপাদন ব্যয় নেই, নো প্রোডাকশন কস্ট। ভূমি প্রকৃতির এমন একটি উপাদান যা মানুষ কখনোই সৃষ্টি করতে পারেনি এবং পারা সম্ভব নয়, যার ফলে এর কোনো উৎপাদন ব্যয় নেই বা খরচ নেই। তো বন্ধুরা, এখানে আমার একটু বিষয় তোমাদের সাথে ক্লিয়ার করা দরকার। সেটা হচ্ছে, যদিও ভূমির উৎপাদন ব্যয় নেই, কিন্তু স্থান ও সময় ভেদে
ভূমির উর্বরা শক্তি বা উৎপাদন ক্ষমতা টিকে রাখার জন্য ভূমির ক্ষেত্রে কিছু ব্যয় রয়েছে, যা উৎপাদন ব্যয় বলে অভিহিত না করলেও ভূমির সক্ষমতা ধরে রাখার জন্য ব্যয় বলে অভিহিত করা যায়। এদিক থেকে বলা যায় যে ভূমির স্থানকাল পাত্রভেদে ভূমির উর্বরা শক্তি রক্ষার জন্য ব্যয় রয়েছে। আদিম ও অক্ষয়, অরিজিনাল অ্যান্ড ইনডেস্ট্রাক্টিবল। ভূমি পৃথিবীর সবচেয়ে আদিম ও অক্ষয় উপাদান। অধ্যাপক ডেভিড রিকর্ডার মতে ভূমির উর্বরা শক্তি আদিম এবং অবিনশ্বর। তিনি এই ধারণার উপর ভিত্তি করে খাজনা তত্ত্ব প্রদান করেন, কিন্তু তার এই ধারণাটি পুরোপুরি সত্যি নয়, কেননা অন্যান্য প্রাকৃতিক সম্পদের মতো ভূমিরও উৎপাদন ক্ষমতা হ্রাস পায়। যেমন একই জমি বারবার কর্ষণের ফলে জমির উৎপাদন শক্তি হ্রাস পেতে থাকে, তবে অন্যান্য উপকরণের তুলনায় ভূমি অবিনশ্বর। গুণগত ভিন্নতা, ডিফারেন্স ইন কোয়ালিটি। ভূমি প্রকৃতির দান হলেও এর গুণগত ভিন্নতা রয়েছে। যেমন বাংলাদেশে রাজশাহীর ভূমি আম উৎপাদনের জন্য যতটা উপযোগী, সেই তুলনায় অন্যান্য অঞ্চলের ভূমি আম উৎপাদনে ততটা উপযোগী নয়। তাছাড়া উর্বরা শক্তির দিক থেকেও সকল ভূমির উৎপাদন ক্ষমতা একরকম নয়। অবস্থানগত কারণে শিল্প অঞ্চলের ভূমি অনেকের কাছে মূল্যবানের হলেও পল্লী অঞ্চলের ভূমি আবার ততটা মূল্যবানের নয়। অর্থাৎ স্থানভেদে ভূমির গুণগত মানের পার্থক্য হয় এবং মূল্যেরও তারতম্য হতে পারে। বিকল্প ব্যবহার, অল্টারনেটিভ ইউজ। পৃথিবীতে প্রতি বছর জনসংখ্যার পরিমাণ প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, কিন্তু ভূমির পরিমাণ কখনোই বৃদ্ধি পাচ্ছে না। জনসাধারণের সুযোগ সুবিধা অনুযায়ী ভূমির বিকল্প ব্যবহার প্রত্যক্ষ করা যায়। যেমন একটি জমিতে ধান চাষ করা গেলেও প্রয়োজনের তাগিদে ওই একই জমিতে কেউ ধান ভাঙার কল, যা ধান থেকে চাল তৈরি করার মেশিন স্থাপন করতে পারে। অর্থাৎ ভূমি নানাবিধ ব্যবহার বলে চিহ্নিত করা যায়। পরিশেষে বলা যায়, যদি আরও বন্ধুরা এর মধ্যে অনেক কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন ভূমির যোগান সীমাবদ্ধ, ভূমি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির অধীন, সে বৈশিষ্ট্যগুলো আমরা অলরেডি এই বিষয়গুলোর মধ্যে আলোচনা হয়েছে। তো এরপরেও আমরা বলতে পারি ভূমি অবিনশ্বর, যার কোনো ক্ষয় নেই, অর্থাৎ ভূমি প্রকৃতি প্রদত্ত সম্পদ, যা চিরস্থায়ী। আরও স্পষ্ট করে বলতে গেলে ভূমির ক্ষয় পরিলক্ষিত হলেও তা কখনো ধ্বংস হয় না। এর যোগান সীমাবদ্ধ হলেও ভূমি প্রকৃতি প্রদত্ত এমন এক ধরনের সম্পদ যার উপর ভিত্তি করে পৃথিবীর সকল কার্যক্রম পরিচালিত ও নিয়ন্ত্রিত হচ্ছে। তো ধন্যবাদ বন্ধুরা। আমরা এ অধ্যায়ে আজকে যে বিষয়টা জানলাম সেটা হচ্ছে ভূমি কি, ভূমির বৈশিষ্ট্য, এটা নিয়ে আলোচনা করেছি। আশা রাখি তোমরা এটা বুঝতে পারবে এবং লিখতেও পারবে। যাতে করে তোমরা বুঝতে পারো এবং লিখতে পারো সেই আশাবাদ ব্যক্ত রেখে শেষ করছি। ধন্যবাদ সকলকে। সুস্থ থেকো, ভালো থেকো।